বন্ধুরা, সামনে তোমাদের কলকাতা পুলিশ এসআইয়ের এক্সাম এবং কলকাতা পুলিশ এসআইয়ের এক্সামকে টার্গেট করে নিয়ে লাস্ট মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের মক টেস্ট আকারে জিকে, ম্যাথ এবং রিজনিং ক্লাস চলছে। আজকের আমরা জিকে ক্লাসে টোটাল এখানে 25টি কোশ্চেন করবো, যে প্রতিটি কোশ্চেনই তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো এখানে, হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে? ক্লাস তো বন্ধুরা মক টেস্ট আকারে থাকবে, তাই প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে অবশ্যই যে তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারছো। আজকে টার্গেট থাকছে 23। তো এখানে হরপ্পা সভ্যতার আবিষ্কার কে হয়ে যাবে আমাদের? দয়ারাম সাহানি ইনি হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেন 1921-এ। রাখাল দাস ব্যানার্জি ইনি কোন কিসের সঙ্গে যুক্ত? আমাদের মহেঞ্জোদারোর সঙ্গে, মাথায় রাখবে রাখাল দাস ব্যানার্জি। ননীগোপাল মজুমদার ইনি চানহুদারোর সঙ্গে যুক্ত এবং যেটা আছে আমাদের এখানে বিজি থাপাড় ইনি কালীবাঙ্গানের সঙ্গে যুক্ত। হরপ্পা সভ্যতাটা যেটা আছে এটি রাভি নদীর তীরে বা ইরাবতী নদীর তীরে, মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চন চলে আসবো, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিল? শেষ জৈন তীর্থঙ্কর ঋষভনাথ, পার্শ্বনাথ, মহাবীর নাকি গৌতম বুদ্ধ? কারেক্ট অ্যান্সার কী আসবে আমাদের এখানে? প্রথম কে ছিল? প্রথম ছিল ঋষভনাথ তিনি ছিলেন প্রথম। 23তম ছিলেন পার্শ্বনাথ। তো এখানে কারেক্ট অ্যান্সার কী আসবে? মহাবীর এখান থেকে অ্যান্সার এসে যাবে। ইনি শেষ যেটা আছে জৈন তীর্থঙ্কর ছিলেন। টোটাল কতজন ছিল? টোটাল 24 জন ছিলেন টোটাল। তো এখানে অ্যান্সার কি আমাদের? অপশান সি। নেক্সট চলে আসো, কালিদাস কার সভাসদ ছিলেন? কালিদাস? হর্ষবর্ধন, লক্ষণ সেনের, সমুদ্রগুপ্তের নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্তের? হর্ষবর্ধনের ছিল বাণভট্ট। হর্ষবর্ধনের কে ছিলেন? বাণভট্ট ছিলেন। লক্ষণ সেনের ছিল ধৈ। সমুদ্রগুপ্তের ছিল কে? হরিসেন। যেটা আছে আমাদের কি এলাহাবাদ প্রশস্তি থেকে যেটা আছে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়, অনেকটা টাইমে জিজ্ঞেস করা হয় যে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন, তো হরিসেন। তো এখানে অ্যান্সার আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তর ছিল কালিদাস। অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখো, প্রথম কথফিসেস কোন বংশের রাজা ছিলেন? প্রথম কথফিসেস ইনি কুষাণ বংশের, ইনি প্রতিষ্ঠাতা ছিলেন। প্রথম কথফিসেস কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। শেষ ছিলেন দ্বিতীয় বাসুদেব, মাথায় রাখবে। নেক্সট চলো, নিচের কোনটি অজাতশত্রুর উপাধি? তো এখানকার মধ্যে কোনটি অজাতশত্রুর উপাধি? তো অজাতশত্রুর উপাধি কোনটি এখানে? কুনিক অজাতশত্রু। শ্রেণিকার বিম্বিসারের। দ্বিতীয় অশোক কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। সহসাঙ্ক এটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের। নেক্সট চলে আসবো, গণপরিষদের প্রথম অধিবেশন হয়? গণপরিষদের প্রথম অধিবেশন কত? 6 ডিসেম্বর, 7 ডিসেম্বর, 9 ডিসেম্বর নাকি 11 ডিসেম্বর? সালটা ছিল 1946। প্রথম অধিবেশনে যেটা যে অস্থায়ী হিসেবে সচিদানন্দ সিনহাকে করা হয়, তারপর যেটা স্থায়ী হিসেবে রাজেন্দ্র প্রসাদ হয়। তো এখানে 9 ডিসেম্বরে প্রথম অধিবেশন হয়। এখানে অস্থায়ী হিসেবে কে? সচিদানন্দ সিনহাকে যেটা আছে এখানে করা হয়। তো অ্যান্সার কি আমাদের? অপশান সি। নেক্সট চলো, প্যান কথাটির পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম, প্যানের ফুল ফর্ম। কারেক্ট অ্যান্সার আমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। অ্যান্সার অপশান এ। নেক্সট চলো, ফর্মিক অ্যাসিডের সংকেত কি? ফর্মিক অ্যাসিড পিঁপড়ে হুলে পাওয়া যায়, পিঁপড়ে হুলে থাকে আমাদের। এর সংকেত HCOOH। এটা অ্যান্সার হবে অপশান সি। নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। রাজেন্দ্র প্রসাদ কি ছিল? প্রথম প্রেসিডেন্ট ছিলেন। জিভি মাভলাঙ্কার ইনি কি স্পিকার ছিলেন। সুকুমার সেন ইনি কে ছিলেন? প্রথম মুখ্য নির্বাচন কমিশন সুকুমার সেন ছিলেন। তো অ্যান্সার কি আমাদের? অপশান বি। নেক্সট চলো, গ্লিপস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি কার লেখা?
গ্লিপসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এটি জওহরলাল নেহরুর লেখা। এখানে আর একটি ইম্পর্টেন্ট কিতাব আছে যেটি এক্সামে জিজ্ঞেস করা হয়, সেটি ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট চলো, কলিঙ্গ যুদ্ধ কবে হয়? কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বে, 261। নেক্সট চলো, সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা বন্ধুরা আমাদের হরিয়ানাতে অবস্থিত, হরিয়ানা। অ্যান্সার অপশন বি। নেক্সট হচ্ছে আমাদের এখানে চামেরা ড্যাম কোথায় অবস্থিত? চামেরা ড্যাম হিমাচল প্রদেশ। অ্যান্সার হবে অ্যান্সার অপশন ডি। সন্ধ্যা তারা বলা হয় কোন গ্রহকে? কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়? এটিকে পৃথিবীর যমজও বলা হয়। কোনটি তাহলে? শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়, এটাকেই সন্ধ্যা তারা বলা হয়। অ্যান্সার অপশন বি। নেক্সট দেখো, আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী জয়পুর, কোচি, কাশ্মীর, পুনে। কোচিকে, কোচি। অ্যান্সার অপশন বি। যে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। সরজু। অ্যান্সার অপশন সি। নিশ্চয়, কলপক্কম পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত? কলপক্কম পারমাণবিক কেন্দ্র এটি যেটি আছে তামিলনাড়ুতে আছে, তামিলনাড়ু। অ্যান্সার হবে অ্যান্সার অপশন সি। যে কোন নদীটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে? খাম্বাত উপসাগরে পতিত হয়েছে কোন নদী এখানে? মাহি, তাপ্তি, নর্মদা, সবকটি। অ্যান্সার হবে অপশন ডি। দেখো, রাভা উপজাতি বাস করে। রাভা উপজাতি কোচবিহার, পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর কোথায় বাস করে? কোচবিহারে। কোচবিহার অ্যান্সার হবে অ্যান্সার অপশন এ। নেক্সট দেখো, মৌলিক অধিকারের ধারণাটি কোন এটা দেশের বা কোন সংবিধান থেকে গৃহীত? তো মৌলিক অধিকারের যে ধারণাটি আছে এটি নেওয়া হয়েছে কোত্থেকে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কি একটি যেমন এক নাগরিক তত্ত্ব নেওয়া হয়েছে। কানাডা থেকে নেওয়া হয়েছে যেটা যে কেন্দ্র যেটা আছে শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, সবথেকে শক্তিশালী কেন্দ্র হবে, এটি নেওয়া হয়েছে। জার্মানি থেকে জরুরি ব্যবস্থাটা নেওয়া হয়েছে। মৌলিক অধিকার লোপ করাটাও নেওয়া হয়েছে। নেক্সট দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যামান কত? ছোটোবেলা থেকেই আমরা পড়ছি 6.023 × 10⁻23। তাহলে অপশান এ, অপশান এ অ্যান্সার অপশান এ। নেক্সট দেখো, কুড়ি কিসের একক? কুড়ি কিসের একক? তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তা। অ্যান্সার অপশান ডি। নেক্সট চলো, ভারতের তৃতীয় উচ্চতম জাতীয় পুরস্কার কি? তো এখানে তৃতীয় জাতীয় পুরস্কার কি? হাইয়েস্ট পদ্মভূষণ, পদ্মভূষণ। অ্যান্সার অপশান বি। তামাশা কোন রাজ্যের নৃত্য? তামাশা যেটি আছে এটি কোন রাজ্যের নৃত্য? মহারাষ্ট্রের, মহারাষ্ট্র। অ্যান্সার অপশান সি। বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় বিহারীনাথ, বিহারীনাথ। অ্যান্সার হবে অ্যান্সার অপশান সি। লাস্ট কোশ্চেন আছে ক্লাসে হোমওয়ার্কের কোশ্চেন, এটি সকলে তোমরা কমেন্ট করে জানাবে এবং এই 25টির মধ্যে তোমরা কে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারলে সেটি অবশ্যই সকলেই কমেন্ট করে জানাবে। আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দুবাই, লুজেন, বেলজিয়াম নাকি নিউ ইয়র্ক? কী অ্যান্সার হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।